২১ নিছক একটি সংখ্যা নয়, ২১ প্রতিবাদের ভাষা, ২১ সর্বস্ব উজাড় করে নিজের অধিকারটুকু আদায়ের শক্তি, গর্ব ও অহংকারের প্রতীক, যা এখন বিশ্বব্যাপী সমাদৃত। সমতল পেরিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রেরণা দিচ্ছে। রাষ্ট্রীয় ভাষা বাংলার পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষার্থীরা অমর ২১শে ফেব্রুয়ারি গানটি ত্রিপুরা, চাকমা ও মারমা ভাষায় চর্চা করছে। মায়ের ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বছর জুড়ে শেখানো হয় বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। এই বিশেষ দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে শিক্ষার্থীদের মাতৃভাষায় শেখানো হয় অমর ২১শে ফেব্রুয়ারি গানটি। আমরা ভাষায় থেকে ভাষায় গান শিখেছি। গানটি আমরা সবাই ক্লাসে শুধু ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, খাগড়াছড়ির আরও বেশ কিছু বিদ্যালয়ে এভাবে মাতৃভাষার গানটি চর্চা করা হয়। এটি শুধু ভাষার প্রতি ভালোবাসা নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার ২০১৭ সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্য বই প্রদান করছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষকরা তাদের মাতৃভাষা বলতে পারলেও বর্ণমালা লিখতে ও পড়তে পারে না। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে শ্রেণী কক্ষের অভাব, শিক্ষকের অভাব এবং প্রশিক্ষণের অভাবে শিক্ষার্থীদের সঠিকভাবে মাতৃভাষা চর্চা করতে পারছে না বলে জানায় এই কর্মকর্তা। ভাষার গান যে শেখানো হয়েছে ২১শে ফেব্রুয়ারির, এটা হচ্ছে প্রথমে তাকে মায়ের ভাষার মাধ্যমে দেশাত্মবোধ সৃষ্টি করা, একেবারে দেশের প্রতি যে ভালোবাসা সেটা সৃষ্টি করা, এবং যে মায়ের ভাষা যে আমাদের দরকার, আমাদের গুরুত্বপূর্ণ, সে উপলব্ধি সৃষ্টি করার, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার। মাতৃভাষার শিক্ষার্থীদের পড়াতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে শিক্ষকের অভাব, শ্রেণীকক্ষের অভাব আর প্রশিক্ষণের অভাব। সরকারিভাবে আমরা শুধু একবারই প্রশিক্ষণ পেয়েছি, আর আমরা যদি এটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের পর্যাপ্ত শিক্ষক লাগবে এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষ লাগবে। যার যার ভাষা, বিশেষ করে চাকমা, এখানে মারমা, এই পার্বত্য খাগড়াছড়ি জেলায় যে ত্রিপুরা শিশুরা আসে তারা এটা নিয়ে থাকেন এবং এটা তারা শিখে ভাষা। তো এখানে কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হলো যে আমাদের সকল শিক্ষকই এই ইভেন কি চাকমা ভাষাভাষী যারা শিক্ষক তারাও কিন্তু চাকমা ভাষা ভালোভাবে পড়তে পারে না, তারা হয়তো বলতে পারে, তারা আলভাবে শেখে। মারমারাও তাই অনুরূপ, তারা মারমা ভাষা কথা বলতে পারে, বাট মারমা বর্ণমালা বা মারমা পড়তে পারে না, মারমা ভাষায় তারা লিখতে পারে। এটা একটা সমস্যা। তো এর মধ্যে কিছু সীমাবদ্ধতা তো আছে অবশ্য, পর্যাপ্ত ট্রেনিং, শ্রেণী কক্ষ সংকট বা শিক্ষক সংকটও আছে। শিক্ষক যেহেতু মানে তার নিজের ভাষাও সে জানে না, চাকমা ভাষা, চাকমা শিক্ষক চাকমা ভাষা করতে পারে, এটা একটা সমস্যা। বাংলা ভাষার পাশাপাশি ত্রিপুরা, চাকমা, মারমা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষার জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ। শিক্ষার্থীরা যেন তাদের মাতৃভাষায় শিখতে পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন অনেকে। উম্মের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।